রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত ৭ নভেম্বর রাতে ইউক্রেনে ৪৫০টিরও বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনারা। হামলায় নিহত হয়েছেন অন্তত ১১ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি ভবনে রুশ হামলায় মারা গেছেন ২ জন এবং আহত হয়েছেন আরও ১২ জন। এছাড়া জাপোরিজিয়ায় মারা গেছেন ৩ জন। ইউক্রেনের অন্তত ২৫টি স্থানে রাতভর রুশ হামলার খবর পাওয়া গেছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে আল জাজিরা। হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেনকো বলেন, রুশ হামলায় পোলতাভা, খার্কিভ ও কিয়েভ অঞ্চলের প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে। ৮ নভেম্বর সকালে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ৭ নভেম্বর রাতে রাশিয়া ৪৫০টিরও বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র এবং ৪০৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অবশ্য কিয়েভের এসব দাবি অস্বীকার করেছে মস্কো। তাদের দাবি, বেসামরিক স্থাপনা নয় বরং ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, ৭ নভেম্বর ইউক্রেনের ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে তারা।